আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিরা বিশ্ব শাসন করবে ঘোষণা হামাস নেতার। এরপর জানিয়ে দেব ইহুদিবাদী শাসনের পতন ঘটেছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠেছে বলছে রাইসি। এদিকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে কোন দেশ কার পক্ষে, এবং জানিয়ে দেব গাজায় ইসরায়েলের বর্বরতা নিয়মতান্ত্রিক যুদ্ধাপরাধের শামিল। আরো জানিয়ে দেব ইসরায়েল সংকট, যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব রকেট ছুড়ে প্রতিপক্ষ ইসরায়েলকে হতবিহ্বল করে দিয়েছে হামাস যোদ্ধারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফিলিস্তিনিরা বিশ্ব শাসন করবে। চলমান ফিলিস্তিনি ইসরায়েল সংঘর্ষের মধ্যে হামাস কমান্ডার মাহমুদ আল জাহারের একটি ভিডিও বার্তা নিয়ে আবারও বিশ্বব্যাপী আলোচনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কমান্ডার তার ভিডিও বার্তায় বলেছেন পুরো বিশ্ব চলবে হামাসের শাসনের অধীনে আর ইসরায়েলে হলো তাদের প্রথম টার্গেট। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওর বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার জানায় ইসরায়েল সরকার যখন হামাসকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তখন তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন। ভিডিও বার্তায় হামাস কমান্ডার মাহমুদ আল জাহার বলেন 510 মিলিয়ন কিলোমিটারের এই পৃথিবী নামে গ্রহ এমন একটি ব্যবস্থার অধীনে আসবে যেখানে থাকবে না কোনো অবিচার, নিষ্পেষণ, হত্যাকাণ্ড ও ফিলিস্তিনি আরব সহ দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, ইরাক ও অন্য দেশগুলোর মধ্যে চালানোর মতো কোনো অপরাধ থাকবে না। তার এই ভিডিও প্রকাশ হওয়ার কয়েক ঘন্টা পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। ইহুদিবাদী শাসনের পতন ঘটেছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠেছে বলছে রাইসি। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব এবং হামাস আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধানের সাথে পৃথক সাক্ষাতে ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনার সময় জোর দিয়ে বলেছেন যে ইহুদিবাদী শাসনের পতন ঘটেছে এবং প্রতিরোধ ফ্রন্ট বিজয়ের শিখরে উঠেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়ার সাথে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি মুজাহিদদের দুঃসাহসিক সামরিক অভিযানের প্রশংসা করে এটাকে মুসলিম উম্মাহর কৃতিত্ব, সম্মান এবং গৌরব হিসেবে উল্লেখ করেন। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ নাখালের সাথেও টেলিফোন আলাপে মুজাহিদিন এবং ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনীর বিস্ময়কর বিজয়ে ফিলিস্তিনি জাতিকে ইরানের সরকার ও জাতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রাইসি আরো বলেছেন গত কয়েকদিনে দখলদার ইসরায়েলে যা ঘটেছে তা বিগত 70 বছরের মধ্যে ছিল নজিরবিহীন এবং অনন্য ঘটনা। আপনারা এ সফল অভিযানের মাধ্যমে মুসলিম জাতিকে সত্যি গর্বিত ও খুশি করেছেন। ফিলিস্তিনের বীর যোদ্ধারা গত শনিবার ভোররাত থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার আল আকসার তুফান নামে সাঁড়াশি অভিযান শুরু করে। এ সময় তারা রকেট বৃষ্টির মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন শহরকে কার্যত অগ্নিকুণ্ডে পরিণত করেছে। এছাড়াও প্রথমবারের মতো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজার সীমানা প্রাচীর অতিক্রম করে ইহুদিবাদী বসতিতে প্রবেশ করে এবং বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে ইসরায়েলি সৈন্যদের সাথেও প্রচন্ড সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে এবং ইসরায়েলি সেনারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে কোন দেশ কার পক্ষে? সম্প্রতি ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা করে। এর জেরে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। 9 অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 1300 মানুষ নিহত হয়। গাজায় ইসরায়েলের বর্বরতা নিয়মতান্ত্রিক যুদ্ধাপরাধের শামিল।
গাজায় আবাসিক এলাকা, হাসপাতাল ও স্কুল অবরোধ এবং সেখানে হামলার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সম্মিলিত শাস্তি এবং মানবতার বিরুদ্ধে নিয়মতান্ত্রিক যুদ্ধাপরাধের শামিল। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান একথা বলেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে সংঘাত আরও জটিল হয়ে উঠবে। পরবর্তী পরিণতির জন্য ইসরায়েলি সরকার দায়বদ্ধ। সম্প্রতি ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাটোজ গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানান। তিনি বলেন, অধিকৃত অঞ্চল থেকে গাজা উপত্যকায় পানি সরবরাহের সব পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে। শীর্ষ ইরানি কূটনীতিক আব্দুল্লাহ হিয়ান গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং অবরোধ কঠোর করার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম ও আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠকের আহ্বান জানান। অপরদিকে ফোনালাপ ইসরায়েলের নৃশংস হামলার মুখে গাজায় ফিলিস্তিনি জনগণ ও বেসামরিক নাগরিকদের সর্বসম্মত সমর্থনের ওপর গুরুত্ব আরোপ করেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বলেন, জাতিসংঘ আন্তর্জাতিক রেড ক্রসের উচিত গাজার জনগণকে সহায়তা করা এবং আহতদের নিরাপদে সেখান থেকে বের করে আনার দায়িত্ব পালন করা। তিনি আরব দেশগুলোর সঙ্গে ওআইসির জরুরি অধিবেশনের বিষয়টি উত্থাপন করবেন বলেও জানিয়েছেন। ইসরায়েল সংকট, যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হুঁশিয়ারি। ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে আগের মতোই মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ইরান। ইসরায়েলকে নানা ধরনের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান। তবে ইসরায়েল সংকটে ইরানকে না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন এক শীর্ষ জেনারেল। এই সংঘাত বিস্তৃত হোক তাও চান না এই মার্কিন কর্মকর্তা। লেবানন থেকে রকেট হামলার পর তিনি এই মন্তব্য করেন। এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয় এই সংঘাতে ইরান জড়িত, তবে এই ব্যাপারে মার্কিন গোয়েন্দাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই। ইরান সম্পর্কে প্রশ্ন করা হলে মার্কিন জেনারেল চার্লস কিউ ব্রাউন এই সংঘাতে জড়িত না হওয়ার কথা বলেন। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে ইসরায়েলকে। তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, ইহুদিবাদীদের জানা উচিত গাজার জনগণকে হত্যার জন্য বড় আঘাত পেতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, গাজায় চালানো ধ্বংসযোগ্য ইহুদিবাদীদের জন্য বিপর্যয় নিয়ে আসবে। ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক ভবন, বাদ যাচ্ছে না আবাসিক ভবনও। রকেট ছুড়ে প্রতিপক্ষ ইসরায়েলকে হতবিহ্বল। শনিবার ভোরে হামাস শুরুতে মাত্র মিনিট 20-এর মধ্যে প্রায় 5000 রকেট ছুড়ে প্রতিপক্ষ ইসরায়েলকে হতবিহ্বল করে দিয়েছে। ওই হামলার আড়ালে তারা একই সময়ে সীমান্তে ইসরায়েলের নজরদারি যন্ত্রপাতির উপর ড্রোন হামলা চালিয়েছে। তারপর তারা সীমান্ত বেড়ায় 80টিরও বেশি জায়গায় বড় বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল ও গাড়িতে করে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেছে। তবে যে সরু গাজা উপত্যকা থেকে হামাস ইসরায়েলে প্রবেশ করেছে, সেই গাজা দীর্ঘ 16 বছর ধরে অবরুদ্ধ অবস্থায় আছে। গাজার আয়তন মাত্র 365 বর্গ কিলোমিটার। সেখানে বসবাসকারী লোকের সংখ্যা প্রায় 20 লাখ, যারা কিনা এক প্রকার খোলা কারাগারের মধ্যে জীবনযাপন করেছেন। বেশিরভাগ দারিদ্র